ভিসা জটিলতা, সমর্থকদের টিকিট বিতর্ক, বেস ক্যাম্প বদল, কোচিং ও সাপোর্ট স্টাফদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা। কি দেশটির নাম বলার প্রয়োজন আছে? ইরান কাগজে কলমে যাদের বিশ্বকাপ মিশনটা শুরু হচ্ছে মঙ্গলবার, তবে আলোচনার দিক থেকে যাদের বিশ্বকাপ জার্নিটা শুরু হয়ে গেছে বহু আগেই। অনিশ্চয়তা ছিল বিশ্বকাপে অংশ নেবে কিনা মধ্যপ্রাচ্যের দেশটি, কেননা হোস্ট কান্ট্রি যুক্তরাষ্ট্রের আইনে ভিসা জটিলতা বড় বাধার কারণ হয়ে দাঁড়ায়। তবে ইরানিরা দমে না গিয়ে সব রকমের প্রস্তুতি চালিয়ে যায়, বেছে নেয় নানা কৌশলও। একবারও তারা বলেনি আমরা বিশ্বকাপে খেলবো না। এই কৌশলই তাদের বড় অস্ত্র হিসাবে কাজ করেছে। বিশ্বকাপ অভিযানে গ্রুপ জিতে মঙ্গলবার প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 7টায়। কিন্তু ইরানিদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যাওয়াটা কি এত সহজে হচ্ছে? বিশ্বকাপের আগে ইরানের মূল বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়, কিন্তু রাজনৈতিক ও ভিসা অনিশ্চয়তার কারণে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে তারা চলে যায় মেক্সিকোর তিহুয়ানায়। সেখান থেকে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করে তারা। তবে এখানেই শেষ নয়, যুক্তরাষ্ট্র একটা শর্ত জুড়ে দেয়। প্রথম ম্যাচের 24 ঘন্টা আগে তারা আমেরিকায় আসতে পারবে, তবে ম্যাচ শেষে দ্রুত আবার মেক্সিকোতে ফিরে যেতে হবে। বুঝতে পারছেন তো কি জার্নিটা করতে হবে ইরানিদের? যদিও এ নিয়ে বিতর্ক আছে। বলা হচ্ছে দ্বিতীয় ম্যাচ থেকে 2 দিন আগেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে দলটি। তবে ঝামেলা কেবল বেস ক্যাম্প নিয়ে নয়। খেলোয়াড়রা ভিসা পেলেও ইরান ফুটবল ফেডারেশনের একাধিক কর্মকর্তা, প্রশাসনিক সদস্য এবং কিছু সাপোর্ট স্টাফ ভিসা পাননি বলে অভিযোগ করে তেহরান। ইরানের দাবি এতে স্বাভাবিক প্রস্তুতি ঠিকঠাক নেওয়া যায়নি। শুধু তাই নয়, ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ টিকিটও বাতিল করা হয়েছে বলে অভিযোগ করে দেশটির ফুটবল ফেডারেশন। ফলে গ্যালারিতে নিজেদের সমর্থন পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর এ নিয়ে ইরানের অধিনায়ক মেহেদী তারেমি স্বীকার করেছেন, চলমান উত্তেজনা ও নানা বাধা বিশ্বকাপের স্বাভাবিক আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছে। তবুও কোচ আমির গালেনোই লক্ষ্য রাখছেন একটাই, ফুটবল খেলা এবং বিশ্বের সব ইরানিদের মুখে হাসি ফোটানো। এত অস্থিরতা আর উত্তেজনার মধ্য দিয়েই সবুজ গালিচায় নামছে ইরান। তবে এবারে কিন্তু দেশটি প্রথম বিশ্বকাপ খেলছে না। ফিফা র্যাঙ্কিংয়ে 20 নম্বরে থাকা ইরান এই নিয়ে 7 বার অংশ নিলেও কখনো গ্রুপ পর্বের বাধা পার করতে পারেনি। অন্যদিকে 16 বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড এই নিয়ে 3 বার বিশ্বকাপ খেলবে, তারাও কখনো নকআউট খেলতে পারেনি। অল হোয়াইটস কোচ ড্যারেন বেজলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ম্যাচ ঘিরে যত রাজনৈতিক আলোচনা থাকুক, তাদের ফোকাস শুধুই ফুটবল। তাই লস অ্যাঞ্জেলসে যখন বল গড়াবে তখন সেটা শুধু ইরান এবং নিউজিল্যান্ড ম্যাচ নয়। একদিকে বহু বছর পর বিশ্বকাপে ফেরার স্বপ্ন নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড, অন্যদিকে বহু বিতর্ক, বাধা আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে মাঠে নামবে ইরান। হাসান সজীব, 71, ঢাকা।